সাকসেস আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে সাকসেস থেকে আসতে চলেছে, কারণ ওর শুধু পড়াশোনা না, ও ছেলে হিসাবেও খুব ভালো, সব কথা শোনে, একটা ক্লাসও অ্যাবসেন্ট করে না, যা হোমওয়ার্ক দিতাম সব করতো, এক্সট্রা করে এনে দেখাতো। তো প্রথম থেকেই টার্গেট সবসময় হাই রেখেছে, কোনো সময় লো টার্গেট বা এটা করবো না এসব দিকে যাইনি। তো ক্লাস 10-এ তো অসামান্য রেজাল্ট করেছেই, 10-এর সাথে সাথে যেটা হয়েছে ক্লাস 11-এও ও ফার্স্ট ইউনিট টেস্টে অভিষেক স্যারের কাছে 20/20 পেয়েছে, যেটা কিন্তু ক্লাস 11-এর প্রথম ইউটি হিসাবে বিশাল বড় ব্যাপার। তুই যে 9-10-এর প্রিপারেশনটা নিয়েছিলিস, এখানে 9 থেকে পড়ছিস, ঠিক আছে, 9-10-এর যে প্রিপারেশন নিয়েছিলিস, তো ফাউন্ডেশনটা স্ট্রং করার পেছনে মানে কিভাবে স্ট্রং হয়েছে ফাউন্ডেশন, আর সেইটার হেল্পটা 11-এ কিভাবে পাচ্ছিস ফাউন্ডেশনের পেছনে, এইটা যদি বলতে পারিস। আর তোর এফার্ট, তোর চেঞ্জেস, প্রথম দিন আসা, এখন এখানে 11-এ দাঁড়িয়ে থাকা, একদিন 9-এ পড়তিস, তো এই অ্যাচিভমেন্ট সবকিছু কিভাবে সম্ভব হলো, ফাউন্ডেশনের সাথে কতটা কানেক্টেড 11-12, এটা যদি শেয়ার করিস। আচ্ছা, আমি অনিশ দাস বলছি। আমি এখানে স্নেহাশিস স্যার ছিলেন, এখন আছে স্নেহাশিস স্যার এখন আমি স্নেহাশিস স্যারের থ্রুতে এসেছিলাম, কেন স্নেহাশিস স্যার আমার বাবার কাছে স্টুডেন্ট ছিল বেসিক্যালি। তো সে বলেছিল যে এখানে একটা ইনস্টিটিউশন আছে, তুমি চাইলে ভর্তি হতে পারিস। তো আমার প্রথম থেকে অনেস্টলি বলি, আমি কোভিড টাইমসে প্রথমবার কেমিস্ট্রি পেয়েছিলাম, আর আমার কেমিস্ট্রির প্রতি একটা ভালো লাগা ছিল, সেটা অনির্বাণ স্যার আর অভিষেক স্যারের জন্য ওটা আমার ভালোবাসা হয়ে গেছে। মানে আমার ওটাই ইচ্ছা আছে যে আমি ওরকম নিয়ে কিছু একটা ক্যারিয়ার পারসিউ করবো ইন ফিউচারে। এনিওয়েজ, যদি আমি আমার 9-10-এর লাইফটা বলি, অনির্বাণ স্যারের জন্য আমার ইয়েটা মানে যে ছন্দটা ছিল না পড়াশোনার দিকে, মানে পড়তাম বাট একটা গুছিয়ে জিনিসটা হতো না, সেটা অনির্বাণ স্যারের জন্য হয়েছে, যার ফলে আমি থ্যাঙ্কফুল আসলে। আর এর পরে যেটা আমার একটা, সেটা মানে আমি স্যারকেও বলেছিলাম, সেটা হচ্ছে আমার একটা পরীক্ষার প্রতি ভীতি ছিল, আমার একটা ভয় থাকতো, যার ফলে আমি সাইকোলজিস্টের কাছেও গেছিলাম, কাউন্সিলিংও হয়েছিল আমার পরীক্ষার আগেই। একটা ইয়ে হতো, একটা প্যালপিটেশন হতো, যার ফলে আমি জানা জিনিসও ভুল করেছিলাম, আর আমার মার্কটা অত আসতো না। বাট এখানে এসে আমার ওই জিনিসটা একভাবে কেটেছে, তার কারণ এখানে আমার রেগুলার মক টেস্ট হতো, স্যার পরীক্ষা নিত, আলাদা করে পরীক্ষা নিত। তার কারণ হচ্ছে মানে আমি আসলে একটা ব্যাচ প্রবলেম ছিল, স্যার জানতাম তোমার সঙ্গে ব্যাচের একটা প্রবলেম ছিল, অন্য টাইমে হতো আলাদা করে, আলাদা দিন আমি রবিবার সকাল করে আসতাম, সেদিন আলাদা করে একটা পরীক্ষাও নিত। তো এই পরীক্ষাটার কারণে আমার ধীরে ধীরে ভীতিটা কমে গেল, যার ফলে আমি আরো ভালো হতে শুরু করলাম, মানে আমার ভয়টা কমে গেল, যার ফলে হয়তো আমি এরকম একটা রেজাল্ট করতে পেরেছিলাম। আর যদি বলি ফাউন্ডেশনের এটা কতটা হেল্প করছে,